নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো শোলে ছবিতে আমজাদ খানের কিছু অজানা কথা। এই শোলে ছবিতে আমজাদ খান একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রটি খুব বিখ্যাত ছিল, যার নাম গব্বর সিং। কোনো এক সময় দিল্লিতে একটি নাটকে আমজাদ খানের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন জাভেদ আখতার। জাভেদ আখতার আমজাদ খানের অভিনয় সম্পর্কে সেলিম খানকে বলেছিলেন। একদিন সেলিম খান আমজাদ খানকে নিয়ে পরিচালক রমেশ সিপ্পির কাছে যান আর বলেন, একে গব্বর সিংয়ের জন্য ভাবা হয়েছে। আমজাদ খানকে দেখে রমেশ সিপ্পি গব্বর সিংয়ের জন্য ফাইনাল করে ফেলেন এবং আমজাদ খান শোলে ছবিতে সুযোগ পেলেন। শুটিং চলাকালীন স্ক্রিপ্ট রাইটার সেলিম খান ও জাভেদ আখতারের সাথে আমজাদ খানের ঠিকঠাক বনিবনা হচ্ছিল না, কারণ গব্বর সিংয়ের চরিত্র অনুযায়ী আমজাদ খানের ভয়েস তাদের ঠিক লাগছিল না এবং ইউনিটের মধ্যেও সবাই আলোচনা করছিল এই ছবিতে গব্বর সিং ভুল কাস্ট হয়েছে। সেলিম জাভেদ ভাবছিলেন এই ইম্পর্টেন্ট চরিত্রটা ঠিক মতন ফুটিয়ে তুলতে না পারলে পুরো ছবিটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্যেই ছবি থেকে আমজাদ খানকে বাদ দিতে চেয়েছিলেন। সেলিম জাভেদ পরিচালককে কিন্তু সেই কথা জানিয়েছিলেন। পরিচালক সেই প্রস্তাবে রাজি হয়নি। পরিচালক বলেছিলেন, গব্বরের চরিত্রটা আমজাদ খানই করবে, আমি বলছি ও আরও ভালো করবে। এদিকে আমজাদ খান বুঝতে পেরেছিলেন যে সেলিম জাভেদ তাকে ছবি থেকে বাদ দিতে চাইছে এবং ইউনিটের সবাই আলোচনা করছে তার অভিনয় এবং চেহারার সঙ্গে নাকি তার ভয়েস ঠিকঠাক যাচ্ছে না। সে বিষয়ে আমজাদ খান ভীষণ চিন্তিত হয়েছিলেন এবং ভাবছিলেন যে তিনি আরও ভালো করে কি করে আরও ভালো পারফরমেন্স করবেন। আমজাদ খান কিন্তু শোলে ছবিতে তার সেরা পারফরমেন্সটা দিয়েছিলেন। বোঝা গেল কখন না, যখন ছবিটা রিলিজ করলো। ছবি রিলিজের পর বোঝা গেল যে আমজাদ খান ছাড়া গব্বর সিং সম্ভব হতো না। শোলে ছবির পর আমজাদ খান আর কোনো দিন সেলিম জাভেদের সাথে কাজ করেননি। আজ এইটুকুই, ধন্যবাদ।